একটি লোহার সূর্য আগে চুম্বকের দ্বারা আকর্ষিত হতো, সেটিকে আগুন দিয়ে গরম করার পর তার চুম্বকের আকর্ষণ হারিয়ে ফেললো এবং পড়ে গেল। কেন এমন হলো? পানির সাথে কিছু লবণ মিশিয়ে নিলে সেই পানিতে লোহার টুকরো এবং একটি চিপ রাখলে ফ্যান ঘুরতে শুরু করে। এটাই হলো লবণ পানির মধ্যে বিদ্যুৎ উৎপাদনের বৈশিষ্ট্য। পিঁপড়ার চারপাশে একটি বৃত্ত আঁকলে পিঁপড়াটি কেন তার মধ্যে আটকে যায় এবং বের হতে পারে না? একটি কাঠ পানির উপরে রাখা হলে তা খুবই দুর্বল থাকে, কিন্তু যখন আপনি গ্লাস পূর্ণ করে তাতে কাঠ রাখেন তখন সেটি অনেক শক্তিশালী হয়ে ওঠে। জলের বোতলে প্রিন্টারে কালো পাউডার যোগ করে ঢাকনা বন্ধ করে চুম্বক দিয়ে বোতলের বাইরে থেকে পাউডারকে নিয়ন্ত্রণ করা যায়। এটা কিভাবে সম্ভব? আপনার আঙুলের ছাপ কিভাবে তোলা যায়? গ্লাসে সামান্য আয়োডিন লাগিয়ে আঙুলের ছাপের উপর গ্লাসটি রাখুন এবং হেয়ার ড্রায়ার দিয়ে গরম করলে আঙুলের ছাপ স্পষ্ট হয়ে উঠবে। এক টুকরো টিস্যু এক পাশে নোংরা পানিতে এবং অন্য পাশে খালি গ্লাসে রাখলে সেটি পানি শোষণ করে পরিষ্কার পানি গ্লাসে নিয়ে আসে। এটাই হলো কৈশিক ক্রিয়া। গাছের পাতায় তেল লাগিয়ে তা পানির উপরে রাখলে পাতা দ্রুত গতিতে ছুটে চলে, যেন একটি স্পিড বোর্ড। খালি দুধের মধ্যে 4টি রং মিশিয়ে তাতে কিছু ভিনেগার যোগ করলে আপনি এক রঙিন মহাকাশের মতো দৃশ্য দেখতে পাবেন। একটি কাগজে আগুন ধরালে তা পুড়ে যাবে, কিন্তু যদি কাগজটি কাঁচের গ্লাসে মুড়িয়ে রাখা হয় তবে কাগজটি আগুনে পুড়ে যাবে না। এটা হলো তাপ পরিবহিতার প্রভাব।